ফেসবুক খুললে এসব কি চলছে ভাই? তবা তবা, বন্ধুই বন্ধুর তো। এতদিন গার্লফ্রেন্ডকে বিশ্বাস অবিশ্বাসের কথা বলা হতো, এখন তো দেখছি বন্ধুদেরকেও বিশ্বাস করা যাবে না। ফ্রিতে খাইয়ে কোন দিক দিয়ে যে টাকা তুলে নেবে। এই ঝরবে ঝরবে ঝরে গেল। কি ঝরে গেল দাদুর? পাকা চুল? দেহ কাকা ঝরে গেল আর পড়ে গেল বলতে গিয়ে তোমারই না খুলে যায় অন্ডকোষ। তো গাইস, আজকের ভিডিওতে কথা বলতে চলেছি এক আধগান্ডু ফুড ব্লগারকে নিয়ে, যে নাকি খায় কম হাগে বেশি। মটন রে আই লাভ ইউ, খাওয়া যাক, আসো। মটন রে আই লাভ ইউ, খাওয়া যাক, আসো। আই লাভ ইউ বলছে আবার খাওয়া যাকও বলছে, মানে ব্যাপারটা এমন হলো না। বেবি আই লাভ ইউ সো মাচ। তার কিছুক্ষণ পরেই তো আমাদের এই দাদার নাম সৃজিত, কিন্তু দাদা কোথায় কি জিতেছে আমি জানি না ভাই, বৌদি ভালো জানে। এর মাংস খাওয়ার প্রসিজার দেখে বোঝা যাচ্ছে এই খাই কম গেলে বেশি। এইভাবে মাংস মুখের মধ্যে হা করে দিচ্ছে, খাদ্য নালিয়ে ডিরেক্ট পাকস্থলী। চিবানোর কোনো সিস্টেমই নেই ভাই। দাদা বলছি কি একটু ধীরে সুস্থে টাইম নিয়ে খাও, নয়তো কনস্টিপিউশন হতে বেশি টাইম লাগবে না কিন্তু। সেই টেস্ট, তাই না? দাদা খাচ্ছ খাও ভালো কথা, কিন্তু খানে কা তরিকা থোড়া ক্যাজুয়াল। দাদা আমাদের জন্ম থেকে মৃত্যু এনি টাইপ অফ অনুষ্ঠান, নেমন্তন্ন কিংবা বিনা নেমন্তন্ন, ফ্রি যেখানে দাদা সেখানে। ওহো, ওরে বাবা গো, বৌদিও তো কম যায় না মুখে নিতে। মাংস, দুই স্বামী স্ত্রী। अजीब जानवर है, कितना भी खाए फूका ही रहता है। বলছি কি বৌদি, প্লিজ তুমি কিন্তু দাদার পাল্লায় পড়ো না প্লিজ বৌদি। নেহাতি বৌদিদের প্রতি আমার সফট কর্নার আছে মনের এক কোণে, ওই জন্যে বললাম, নয়তো বলতাম না বৌদি। এবার তোমার ব্যাপার, দেখো তুমি দেওরের কথা শুনবে নাকি বরের। ইলিশ মাছে এরকম টাইপের ডিম হতে পারে, এটা ভাই আমার জানা ছিল না। আরে দাদা, ইলিশ মাছের ডিম হোক সে না হোক, কিন্তু আমি শিওর তুমি যেভাবে খাওয়ার গেল, একদিন তোমার পেছন দিক দিয়ে এমন ডিম বেরোবে তুমি নিজেও বুঝতে পারবে না। তখন কিন্তু পেছনের সাথে সাথে মুখ দিয়ে এটাই বলবে, আজকে আমরা খাবো মাত্র 20 টাকায় খাসির মাংস। আজকে আমরা খাবো মাত্র 20 টাকায় খাসির মাংস। 20 টাকায় খাসির মাংস খাবে না খাসির বিচি, সেটা আগে ভালো মতো বলো। নাকি তোমার 20 টাকার খাসির মাংস সেই 5 টাকার কাউয়া বিরিয়ানির মতো? ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? কিন্তু বাচ্চার দোকানের বিরিয়ানি পেয়ে গেছি, একেবারে রেয়াজি খাসির বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। জাস্ট এই যে যা, বাচ্চা তো পড়ে গেল। আর একবার ভেবে দেখো বিরিয়ানির দোকানের নামগুলো কিরকম। বাচ্চার দোকানে বিরিয়ানি, উজ্জ্বলদার বিরিয়ানি, আনলিমিটেড বিরিয়ানি, দুই বোনের বিরিয়ানি। কেন ভাই, দুই বোন কি বিরিয়ানির ভিতর ঢুকে যাচ্ছে নাকি? আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা, আমায় দাদা তুমি আগে ভালো করে বলো তো, তুমি মাংস খাচ্ছ নাকি মাংসর হাত দিয়ে জেনাটা স্টার্ট করছো? দেখো ভাই, ফুড ব্লগাররাও জানে যদি ভালো মতো খায় তো ভিউজ আসবে না, ওই জন্যই তো খেয়ে দেখার পালা মাটনটা। দেখেছো এরকম তুলতুলে থলথলে রেয়াজির পিস দেখবে। এই বলে তুলতুলে, কিন্তু খাওয়ার বেলায় গার্ডার তো ফেল, মানে ইলাস্টিক, মানে টেনেই যাচ্ছে ভাই। চরম লেভেলে ছিল মাটনটা। দাদা তুমি মটন খাচ্ছ নাকি বউকে চুমু? তুমি আগে ডিসাইড করো কোন ভিডিওর ভয়েস ওভার কোন ভিডিওতে দিচ্ছ। দাবিয়ে দাবিয়ে 2 কেজি মাটন খেয়েছি। দাবিয়ে দাবিয়ে কি হচ্ছে ভাই? তাও আবার 2 কিলো। বলছি কি দাদা, তোমার ওটা পেট নাকি চো বাচ্চা? খাচ্ছ তো মেনে নিলাম, কিন্তু বেরোনোর সময় নোটিফিকেশন আসে তো যে বেরোচ্ছে? দেখুন, আপনারা বলবেন যে বেরোচ্ছে না, দাদা ফলস মারছে। এই ভিজুয়াল ইজ প্রিটি গুড, বাট সাউন্ড থোড়া কি মনে হলো না অন্য কিছুই চলছে ব্যাকগ্রাউন্ডে? এরকম ভাবে
মজা নিতে। দাদা তো দেখছি চুষে মজা নেওয়ার এক্সপার্ট। মাংস, তা বলছি দাদা শুধু চুষে মজা নাও নাকি অন্য কিছু? আমাদের কিন্তু মটন বিরিয়ানিতে বা চাপে অনেক সময় এরকম বিচি দেখতে পাবেন, বুঝলেন? কি পাবো? বিচি দেখতে পাবেন, বুঝলেন? এই দাদা ভিডিওটা তো দেখছি আস্তে আস্তে অন্যদিকে চলে যাচ্ছে রে ভাই। দুর্দান্ত খেতে। এটা যদি শুধু বিচি নেওয়া যায় খাসির দোকান থেকে, তাহলে তার থেকে 900,000 টাকা কিলো নেয় এটা। খাসির বিচির দিকে খুব নজর, তাই না? বলছি কি গেফে আছো নাকি দাদা? पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है, पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है। और रात में भाभी जी तुम्हें चावल के जगह चप्पल खिलाते हैं। डीजे उड़ूं, डीजे उड़ूं। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে কমেন্টস অবশ্যই জানিও। আর প্লিজ সাবস্ক্রাইবটা করো গাইস। সেই একই জায়গায় আটকে আছি, হোয়াই মি? কেন আমার সাথে এমন হচ্ছে ভগবান? তুমি কি চোখ তুলে দেখো দেখো না কে এসেছে।